আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। সো আজকে যাচ্ছি ফুপ্পিদের বাসায়, তাই ভাবলাম যে একটা ব্লগ করি। কোনো দিন তো ব্লগ করা হয় না ফুপ্পিদের বাসায় গেলে। সো আজকে ভাবছি যে একটা ব্লগ করি। ভ্যানে উঠে পড়েছি, সো এখন যাচ্ছি। অ্যান্ড যাওয়ার পথে যে রাস্তাগুলো, এগুলোর ক্লিপ নিচ্ছিলাম। অনেক সুন্দর সুন্দর রাস্তা, তো না ভিডিও করে থাকতে পারি না। ভালো লাগছে, অনেক দিন পরে যাচ্ছি ফুপিদের বাসায়। অনেক দিন না, অনেক মাস পরে যাচ্ছি, তারপর সবাই মিলে। তো এই জায়গায় হচ্ছে ভ্যানটা থামিয়ে আমাদের গাছের বাগান দেখতে গেছিলাম। অনেকদিন পরে এই জায়গাটা আসা হয়েছে, তাই ভাবলাম যে আমাদের গাছের বাগানটা দেখে যাই অ্যান্ড ভিডিও করে নিয়ে যাই। আমার কাছে স্মৃতি হিসেবে থাকবে। কবে না কবে আবার আসি, দেখতেও পারবো নাকি না দেখতে পারবো আল্লাহ জানে। তাই তো এই জায়গাটা ভিডিও করে নিয়ে যাচ্ছিলাম। অনেক সুন্দর সুন্দর মোটা মোটা গাছ হয়েছিল, আমাদের দেখতেই খুবই ভালো লাগছিল। সবাই মাশাআল্লাহ বলবেন, খুবই সুন্দর সুন্দর গাছ হয়েছে। গরমের দিনে এই জায়গাটায় খুবই বেশি ভালো লাগবে, কারণ হচ্ছে ছায়া পড়বে খুব, অনেক অনেক গাছ, তো গাছের একটা ছায়া পড়বে, খুব ভালো লাগবে। এই জায়গাটা ফাঁকা আছে না, মশাল্লা দিলে একটা গাছ, একটা গাছ তো 20,000 টাকা হয়, 30,000 টাকা হয়। গাছের মতো গাছ হলে এখন একটাও নেই। এগুলো গাছে কি হয়েছে, 10 বছর লাগবো। এই যেগুলো গাছ কত মোটা মোটা আসছে। এটা হচ্ছে ফুপ্পার দোকান। ভাবলাম যে হচ্ছে আমাদের ফার্নিচারগুলো দেখে যাই। ফুপ্পার কাছে ফার্নিচারগুলো বানাতে দিয়ে গিয়েছি। উনি খুবই সুন্দর ফার্নিচার বানায়, সুকেস, ড্রেসিং টেবিল আর অনেক অনেক জিনিস বানাতে দিয়ে গেছি। তাই ভাবলাম হচ্ছে ভিডিও করে নিয়ে যাই। জান এই তো ফাইনালি চলে আসলাম। ফুফুদের বাসার এই জায়গাটাতে প্রতি বুধবার করে হাট বসে, তাই এখানে অনেক মানুষগুলো তাকাই ছিল, তাই ভিডিও করতে শরম লাগছে আমার খুব। তো ফাইনালি চলে আসছি ফুপুদের বাসায়। এই তো এটা হচ্ছে আমার ফুপির মেয়ে, খুবই দুষ্টু। ফুপিদের বাসা এইটা, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এসে দেখি ফুপু খুবই মজাদার মজাদার রান্না করেছে। আমি তো খুব এক্সাইটেড, অনেকদিন পর ফুপুর হাতে রান্না খাবো। ইয়ে! এই যে লাউ ছোট্ট ছোট্ট, এখনো বড় হয়নি। আম্মু এসে কাজে লেগে গেছে, তাই হচ্ছে হাঁসের মাংস রান্না হচ্ছিল। এখানে হচ্ছে নাড়া দিতেছিল জাস্ট।
রান্না বান্না শেষ, তাই সবাই মিলে খেতে বসেছি। খেতে খেতে এই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না। বাই বাই গাইস, আল্লাহ হাফেজ।